শেষের আয়াতে তাফসীরটা করার চেষ্টা করব ইনশাআল্লাহ, যদি আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করেন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি বলতে চেয়েছিলাম ছায়া মানুষটা আবার মানুষের চাইতে ছায়া দূরে না। আপনি যেই জায়গায় থাকবেন সেই জায়গায় ছায়া আছে, ঠিক কিনা? ছায়া আপনি যেই জায়গায় দাঁড়ান না কেন আপনার ছায়া আছে, ছায়া থাকবে। আপনার ছায়া মানুষ ছাড়া ছায়া দূরে না, আবার ছায়াকে মানুষ বলা যাবে না। সুতরাং কবি বলেন মোহাম্মদ খুদা নেহি, खुदा से जुदा नहीं, मोहम्मद खुदा নাই, খুদার সে জুদা নাই। আপনার ছায়া যেইভাবে মানুষ নাই, মানুষের চাইতে ছায়া দূরেও নাই, মোহাম্মদ খুদা নাই, আবার খুদা আছে জুদা নাই, ঠিক কি না? আল্লাহর অনেক বন্ধু মুহাম্মদ, যে আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদের উপর আপনার মিলাদ করেছেন, আপনার মুহাম্মদের উপর আপনার দরুদ শরীফ পড়েছেন, আবার পড়ার জন্য তাকিদ দিয়েছেন। ইন্নাল্লাহ يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। হাদিসে কুদসির মধ্যে এমন ভাবে বর্ণনা করা হয়েছে, লাউলাকা লামা খালাকতুল আফলাক, লাউলাকা লামা খালাকতুল আফলাক। আপনারা দলিল সহকারে কথা শুনুন। দলিল থাকলে, রেফারেন্স থাকলে আপনার কথার মধ্যে শুনলে ভালো লাগবে, আপনার মানাও লাগবে, মানাও যাবে। লাউলাকা লামা খালাকতুল আফলাক, হে নবী, আমি যদি আপনাকে সৃষ্টি করিতাম না, আমি যদি আপনাকে বানাইতাম না, তাহলে পৃথিবীর আসমান জমিন লৌহ কলম, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র জান্নাত জাহান্নাম এমনকি আদম সহ কোনো কিছু বানানো হইতো না। ও বাবার আমার, ভাইয়ের আমার, সম্মানিত মুসলিয়ানে কেরাম, দাইফুরের বাবার আমার, সম্মানিত মুসলিয়ানে কেরাম, আমি প্রতি বছর আপনাদের এখানে আসি, সেই শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। আপনারা তো আমাকে মায়া করেন, মহব্বত করেন, আজকে মহব্বতের কারণে আপনাদের এখানে বারংবার আসতে হয়, আসতেছি। ও বাবার আমার, ভাইয়ের আমার, গভীর মনোযোগ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বন্ধুকে এই জন্য বানিয়েছেন, তার বন্ধুকে যদি বানাইতেন না, পৃথিবীর কোনো কিছু বানানো হইতো না। তার হাবিবকে যদি তৈরি করতেন না, পৃথিবীর কোনো কিছু তৈরি করা হতো না। জান্নাত জাহান্নাম কোনো কিছু বানানো হইতো না, আদম সহ কোনো কিছু তৈরি করা হতো না। সব কিছু বানানোর একমাত্র কারণ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নবীর উম্মত আমরা হতে পেরেছি, এতে আমরা রাজি না, খুশি না? খুশি, আমরা খুশি নাই? হ্যাঁ, ওই নবীর উম্মত আমরা হতে পেরেছি, আর ওই নবীর মিলাদুন নবীতে আমরা খুশি হব না? এত নিমা খারাপ উম্মত আমরা, যারা যেই সকল উম্মতরা মিলাদুন নবীর মাসে আপনার রাসূলের জন্মদিনে সে মন বেজার রাখবে, সে মন খুশি করবে না, তার মতো নিমহারা উম্মত আর হতে পারে না, ঠিক কি না? ওই নবীর উম্মত, সেই নবীকে না বানাইলে আপনি আমি আসতাম না, আর ওই নবীর জন্মদিনে আপনি আমি আনন্দ করবেন না, ঈদ পালন করবেন না। ঈদ সবচেয়ে সেরা ঈদ হচ্ছে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বুঝছেন? আপনারা কইবা যে হাদিস শরীফ আছে ঈদ হইল দুইটা, ঈদ আইলে ঈদুল ফিতর, ঈদুল আযহা। আপনার ওই হাদিসটি আমার বর্ণনা করা আছে, আপনারা ওই আরাফার দিন তো ঈদ বলা হয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন তো ঈদ বলা হয়েছে। এমনকি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনে প্রতিদিন, প্রতি সোমবারে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। সুবহানাল্লাহ, রোজা রাখতেন, রোজা রাখতেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবীগণ প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি প্রতি সোমবার আসলে রোজা রাখেন, তার কারণটা কি? আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের প্রশ্নের জবাবে বলেন, আমার
রোজ সোমবার সুবহে সাদিকের সময় আমি নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ায় পাঠিয়ে দিয়েছেন, দুনিয়ায় প্রেরণ করে দিয়েছেন। ওই সোমবারে আসার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করার উদ্দেশ্যে আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবারে রোজা রাখি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শুধু তাই নয় আমার ভাইরা, এই সোমবার এমন এক বর্তমান দিন সোমবার, যে সোমবারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিদিন রোজা রাখতেন। ওই সোমবারের ব্যাপারে হাদিস শরীফে এসেছে যে আপনার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমন করেছিলেন যেই দিন, সেই দিনের নাম ছিল সোমবার। যেই দিন হাজরে আসওয়াদ স্থাপন করেছিলেন সেই দিনের নাম ছিল সোমবার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দিন আপনার হয়েছিল সেই দিনের নাম ছিল সোমবার। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সোমবার দিনের ব্যাপারে প্রায় 21টা ঘটনা আছে। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি যেই দিন দুনিয়া আগমন করেছিলেন এই দিনের নামটা ছিল সোমবার। আপনার ওই যে সোমবার সোমবার ওই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন কি মৃত্যু যেই দিন হয়েছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর দিনে হইল ওই দিনের নাম ছিল সোমবার। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। চিন্তা করানি তাহলে সোমবারের ফজিলত আছে না? জন্মদিনও সোমবার, মৃত্যুদিনও সোমবার, হাজরে আসওয়াদ স্থাপন সোমবার, আপনার ওই নাজিল কুরআন শরীফ নাজিল হয়েছিল, ওহী নাজিল হয়েছিল যেই দিন ওই দিনও ছিল সোমবার। যেদিন মৃত্যু হয়েছিল ওই দিনও ছিল সোমবার। এই সোমবারের বদৌলতে, এই সোমবারের ফজিলতের কারণে ওই সোমবার আসতে পরে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার প্রতি সোমবারে রোজা রাখতেন। আমরা তো উম্মতে মুহাম্মাদী, আমরা নবীর প্রেম ভালোবাসায় কয়টা রোজা রাখি? কথা ঠিক কিনা? হ্যাঁ, অনেক মুরব্বী বাবারা আছেন, অনেক মা বোনরা আছেন, এখনো আছেন, আপনাদের গ্রামে আছেন, প্রতি সোমবার আসলে রোজা রাখেন। এরপরে প্রতি মাসে আইএমএ বেজের রোজা 3টা রাখা হয়, 13, 14, 15 চাঁদের এই 3 দিন রোজা রাখেন। অনেক মহিলা আছে। আসলে বর্তমান তো প্রেক্ষাপট, বর্তমান ডিজিটাল যুগ, বর্তমান মিডিয়া যুগ। এই বর্তমান প্রেক্ষাপটে, এই বর্তমান মিডিয়া যুগে রোজা রাখা তো দূরের কথা, আমরা ফরজ নামাজ আদায় করার পরে সুন্নতটা পর্যন্ত আদায় করে, ঠিক কিনা? এই সুন্নত নামাজ আমরা ধীরে ধীরে আমরা পরিত্যক্ত করে দিচ্ছি, পরিহার করে দিচ্ছি। সুন্নত নামাজটা পর্যন্ত আমরা আদায় করি না। শুধু জুম্মাবার আসলাম, জুম্মার 2 রাকাত ফরজ নামাজ আদায় করার পরে রাসূলের সুন্নতের দিকে আর খেয়াল নাই। রাসূলের সুন্নত আদায় না করে আমরা মসজিদ থেকে চলে যাই। কথা ঠিক কিনা? অনেক মুসলিম বাবারা আছেন না, অনেক মায়ের আছেন না, কিন্তু রাসূলের সুন্নত যদি আপনি, রাসূলের মহব্বত যদি আপনি, রাসূলের প্রেম, রাসূলের ভালোবাসা, রাসূলের মহব্বত, রাসূলের প্রেম নবীর সম্পর্ক যদি রাসূলের সাথে আপনার সম্পর্ক না থাকে, তাহলে আপনি কিসের উম্মত, আপনি কিসের মুসলমান, আপনি কিসের আল্লাহর বান্দা? ওই নবীর উম্মত যদি আপনি হন, নবীর প্রতি প্রেম, প্রীতি, ভালোবাসা আপনার পুরোপুরি ভাবে যদি আপনার নবীর প্রেম ভালোবাসা থাকে, তাহলে আপনি ইমানদার, ঠিক কিনা? হাদিসে আছে মিশকাত শরীফে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা লিওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন আও কামা কাল আলাইহিস সালাতু ওয়াসসালাম। ও বাবারা আমার, ভাইরা আমার, এত সুন্দর হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গিয়েছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা লিওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত আপনি ইমানদার না, ততক্ষণ পর্যন্ত আপনি ইমানদার না, যতক্ষণ পর্যন্ত আপনার সন্তান, সন্ততি, স্ত্রী, পুত্র সকলের চাইতে আমি নবী যত ভালো আপনাকে না বাসেন, ততক্ষণ পর্যন্ত আপনি ইমানদার না। কথাটা বুঝছেন? তাহলে বুঝা গেল আপনার স্ত্রী, পুত্র, সন্তান, সন্ততি সবের চাইতে রাসূলের প্রেম, রাসূলের ভালোবাসা, রাসূলের মহব্বত আপনার আমার অন্তরে বেশি থাকতে হবে। বেশি থাকার নাম হচ্ছে ঈমান। আপনার আমার ঈমান সত্য, আপনার আমার ঈমান মজবুত, আপনার আমার ঈমান যদি
শক্ত হয় আপনার আমার স্থান হবে জান্নাতে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আযান দিয়ে